আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচ্য বিষয় হবে একটা, আমরা কিভাবে আল্লাহর জান্নাত পেতে পারি। আমাদের আজকের আলোচ্য বিষয়, আমরা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পেতে পারি, আল্লাহ তাআলাকে পেতে পারি। আমরা জান্নাত পাবো কিভাবে? জান্নাত পেতে গেলে রব্বুল আলামিনকে খুশি হবে। জান্নাত যদি আমাকে পেতে হয়, এক নম্বরে রব্বুল আলামিনকে খুশি করতে হবে। রব্বুল আলামিন বলে, যদি আমাকে খুশি করতে হয় তাহলে রহমাতুল লিল আলামিনকে খুশি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার উদ্দেশ্য হলো জান্নাত কিভাবে পাবো, আর সেই জান্নাত পেতে গেলে প্রথম রব্বুল আলামিনকে খুশি করা। রব্বুল আলামিন যদি খুশি হয় তাহলে আমি জান্নাত পাবো। আর রব্বুল আলামিন বলতেছেন, যদি তুমি আমাকে খুশি করতে চাও তাহলে রহমাতুল লিল আলামিনকে খুশি করো। সুবহানাল্লাহ। আর রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমাকে খুশি করতে চাও তাহলে আমার সুন্নাতের আমল করো। সুবহানাল্লাহ। আমার সুন্নাতের আমল করো। আর নবীর যত সুন্নাতের আমল করবে, তার মানে নবীর সুন্নাত আদায় করতে গেলে তাকে নেক আমল করতে হবে। আর আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে এটাই বলেন যে জান্নাতে যাওয়ার জন্য তোমার একটাই পাথেয়, একটাই রাস্তা, একটাই ঔষধ। যদি তুমি জান্নাতে যেতে চাও তাহলে তুমি নেক আমল করো। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাবারক তাআলা বলেন যে নিশ্চয়ই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই ওই সমস্ত মানুষেরা যারা ঈমানদার, ঈমান গ্রহণ করেছে এবং নেক আমল করেছে, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত দান সদকা যারা করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মালিক, আসমানের মালিক, কুল কায়নাতের মালিক ইরশাদ করতেছেন, হে মুসলমান, হে ঈমানদার, হে মুত্তাকিরা, হে মুমিনরা যারা বিশ্বাস করেছো, তারা শোনো, যদি তোমরা জান্নাতুল ফিরদাউসে যেতে চাও তাহলে তোমার ঈমানের সঙ্গে সঙ্গে দরকার একটা জিনিস, সেটা হলো নেক আমল। ঈমানের সঙ্গে, ঈমানদারদের একটা আমল করতে হবে, সেটা হলো নেক আমল। যত নেক আমল আছে সমস্ত নেক আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেক আমল যদি তোমাকে করতে হয় তাহলে রাসূলের সুন্নাহ অনুযায়ী, রাসূল বলেন আমাকে অনুসরণ করো, তোমার নেক আমল হবে। আর আমাকে অনুসরণ করতে পারলেই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউস, সর্বশ্রেষ্ঠ উচ্চ জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেন, যদি তুমি কারো অনেক আশা থাকে, মনে আকাঙ্ক্ষা থাকে, আহারে যদি আমি ফার্স্ট চান্সে বিনা হিসেবে জান্নাতে যাইতে পারতাম তাহলে কতই না ভালো হইতো। কারণ জান্নাতে যেতে গেলে জান্নাতটা অনেক কাঁটাযুক্ত জিনিস দিয়ে ভরপুর। এই কাঁটাযুক্ত জিনিস, যেমন গোলাপ ফুল তুলতে গেলে গোলাপের কাঁটার খোসা খেতে হয়, তেমনিভাবে আল্লাহ তাবারক তাআলা জান্নাতটাকে মুমিনদের জন্য সাজিয়ে রেখেছেন ঠিকই, কিন্তু সাইডে অনেক কাঁটাযুক্ত জিনিস তৈরি করা আছে তার পাশে। এই কাঁটাযুক্ত জিনিসগুলোকে যদি ওভারটেক করে যদি তোমাকে জান্নাতে যেতে হয় তাহলে সেইভাবে রাসূলের সুন্নাহ অনুযায়ী তোমাকে চলতে হবে। এবার অনেক মানুষ চিন্তা করে, আহারে হাশরের ময়দান কায়েম হবে, কবরে যেতে হবে, আলমে বারজাকে যেতে হবে, এই ফেরেশতারা সওয়াল জবাব করবে, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে, তোমার আল্লাহকে, তোমার ধর্ম কি, তুমি কি নামাজ পড়ছো, তুমি কি রোজা করছো, তুমি কি দান যাকাত করছো, তোমার আজকে প্রশ্নের উত্তর দিতে হবে, নামাজ রোজা করছো কি করছো না ইত্যাদি কত কি ঝামেলা। হাশরে উঠতে হবে, মিজানে যাইতে হবে, ফুলসিরাতে ফুল পাড়ি দিতে হবে, আমলনামা ডান হাতে যাবে না বাম হাতে যাবে, এই বিভিন্ন চিন্তায় চিন্তিত হতে হবে। এত ঝই ঝামেলা বাদ দিয়া যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আল্লাহ
ইয়া রাসূলুল্লাহ, একবার এত প্রশ্নের সম্মুখীন না হইয়া বিনা হিসেবে জান্নাতে যাওয়ার কি কোনো রাস্তা নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিনা হিসেবে জান্নাতে যাওয়ার কি কোনো পথ নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শ্রেণীর মানুষ আছে যারা বিনা হিসেবে জান্নাতে যাবে, আল্লাহর কাছে কোনো হিসাব দেওয়া লাগবে না। এখন আমরা কি চাই না যে আমাদের এমন কোনো পলিসি, এমন কোনো আমল কি আছে কি না, যা করলে পরে আমরা বিনা হিসেবে জান্নাতে যেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিন, কুল আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল, যদি তোমরা বিনা হিসেবে জান্নাতে যেতে চাও তাহলে তোমরা 4টা কাজের মধ্যে শরীক হইয়া যাও। যদি তোমরা বিনা হিসেবে জান্নাতে যেতে চাও, তোমরা 4টা কাজ করো। 1 নম্বরে তোমরা কোরআন হাদিস অন্বেষণ কইরা কোরআনের আলেম হইয়া যাও, আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন মুসলমান, তোমাদের জন্য আল্লাহ তাবারক তাআলা এমন জান্নাত তৈরি করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন। এমন জান্নাত তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন যে জান্নাতের তলদেশ থেকে মধুর নদী, দুধের নদী, শরবতের নদী, পানির নদী প্রবাহমান করে রেখেছেন। আল্লাহ একটু আওয়াজ করে বলে যাবে কিনা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, আমি যত জান্নাতের দরওয়াজা তৈরি করেছি, জান্নাতের যতগুলো বাব তৈরি করেছি, সব থেকে উত্তম এবং বড় বাব, সব থেকে উত্তম এবং দামি বাব। বাব মানে হইল দরওয়াজা, আর ওই দরওয়াজা জান্নাতের উচ্চ শিখরের নাম হলো জান্নাতুল ফিরদাউস। নবীজি বলেন, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে জান্নাতুল ফিরদাউস চাইও। ওই জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পৌঁছায়া দেয়, আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারণ এই দুনিয়ার মধ্যে থেকে যদি নেক আমল না করি, কবরে যাওয়ার সাথে সাথে, আলমে বরজাকে যাওয়ার সাথে সাথে আমার অবস্থাটা কি হবে আমরা সবাই জানি। 4 দিন পরে নখ খুলে যায়, 6 দিন পরে চুল, 4 দিন পরে নখ খসে যায়, 6 দিন পরে চুল। কবরের সামান করতে কইর না কেউ ভুল হয়, কবরের সামান করতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। জান্নাতে যাইতে গেলে যেই সমস্ত ঘাটিগুলো আমাকে পার করতে হবে, প্রথম নম্বর ঘাটি হলো আলমে বরজাক, কবরের জগৎ। আর এই কবরের জগতের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুমিনকে মার রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, রবকে, তোমার দিনকে আর তোমার নেতাকে কার অনুসরণ করেছিলা। যদি তুমি বলতে বলো রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, দিন ইয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার লিডার ছিল আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও যাও, তোমার জন্য জান্নাতুল ফিরদাউসের দরজা খোলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ও মুমিন, এমন জান্নাতের মধ্যে তোমারে ঢুকাইয়া দেব যেই জান্নাতের মধ্যে কোনো চেঁচামেচি শোরগোল কোলাহল নাই, যেই জান্নাতের মধ্যে কোনো চেঁচামেচি কোলাহল কিছুই নাই। তোমাকে ওই জান্নাতে যেতে গেলে একটা নেতা আছে, ওই নেতার অনুসরণ করতে হবে। ওই নেতা হইলেন আমার আপনার নেতা, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার দিলের নেতা, প্রাণের নেতা, বিশ্ব নবী
মুস্তাফা। যদি আপনি নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকায় পারেন, আল্লাহ বলেন তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে রব্বুল আলামিনকে খুশি করো। রব্বুল আলামিন বলেন আমাকে খুশি করতে চাইলে তুমি রহমাতুল লিল আলামিনকে খুশি করো। রহমাতুল লিল আলামিন বলেন আমাকে যদি তুমি খুশি করতে চাও তাহলে আমার সুন্নাতগুলোকে ধরে রাখো, আমার অনুসরণ করো। তুমি যত যাই হও না কেন তোমার এই নেতা ভুলে যেও না। কিন্তু আমরা নেতা ভুলে যাই, নেতার অনুসরণ করি না। 7,500 মাইল দূরে ব্রাজিল আছে, 7,000 মাইল দূরে আর্জেন্টিনা আছে। ওই 7,000 মাইল দূর, 7,500 মাইল দূরের ব্রাজিল আর আর্জেন্টিনার ভালোবাসায় আমি জামা খুলতে পারি না। আর আমার নবীর সুন্নাতের ভালোবাসার পাঞ্জাবি আমি মুসলমান গায়ে দিতে পারি না, ঠিক কিনা? টুপি পরলে লজ্জা লাগে, টুপি পরলে লজ্জা লাগে, পাঞ্জাবি পরলে লজ্জা লাগে, মুখের মধ্যে দাড়ি রাখতে লজ্জা করে। ব্রাজিল আর্জেন্টিনা 7,000 মাইল দূরের, ওর অনুসরণ করে ওর বক্কাটিন দিয়ে চুল কাটতে তোমার লজ্জা লাগে না? ওর অনুসরণ করে ওই ব্রাজিলের জামা পরতে তোমার লজ্জা লাগে না? ওই মেসির অনুসরণ করতে তোমার লজ্জা লাগে না? কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার অনুসরণ করলে আল্লাহ, যার ভালোবাসা থাকলে আল্লাহ মরার সঙ্গে সঙ্গে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে।